হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো ন্যারেশন চেঞ্জ বা স্পিচ চেঞ্জ। আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে এর আগেও একটা ভিডিও পাবলিশ করেছি, যেখানে অনেক রকম রুলস এবং রেগুলেশনস দিয়েছি, বেশ কিছু এক্সাম্পল দিয়েছি, বেশ কিছু জিনিস আলোচনাও করেছি। তো আজকে আমরা বিশেষ কিছু জায়গা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি ভিডিওটা। আজকে আমাদের ভিডিওর প্রথমেই আমরা দেখব যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি, সেই এক্সাম্পলে আমরা কিছুটা নিয়ম আগেও আলোচনা করেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তো কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো খুঁটিনাটি ব্যাপার আর কি হয়ে থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব দ্য জাজ উইল টেল মি, এটা ফিউচার টেন্সে আছে। তাহলে ফিউচার টেন্স থাকলে আমার কিন্তু এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি কি লিখব? যা আছে তাই এখন লিখে যাব। দ্য জাজ উইল টেল মি দ্যাট। আমরা জানি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে যখন আমরা জয়েন করব তখন মাঝখানে দ্যাট দিতে হয়। তাহলে ইউ আর নট গিলটি, ইউ আর নট গিলটি মানে তুমি দোষী নও। তাহলে তুমি তুমি কথাটা বলেছিল দ্য জাজ, কাকে বলেছিল? আমাকে। তাহলে আমি, এই ইউটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে আমি। যেহেতু প্রেজেন্ট টেন্স হবে তাই আই এর পরে অ্যাম হবে। আই অ্যাম নট গিলটি। এরপরে যে ভার্বটা রয়েছে রিপোর্টিং ভার্ব, সেখানে আমরা দেখছি যে প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা কি করব? পাপা সেইজ দ্যাট আই ক্যান নট ওয়াক সো ফাস্ট, আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি না। তাহলে কে বলছে? এটা পাপা বলছে। তাহলে পাপা মানে আমার কাছে তিনি হবেন হি ক্যান নট। এটা যদি পাস্ট টেন্স থাকতো তখন আমাকে এই ক্যানটা কুড করতে হতো। তাহলে হি ক্যান নট ওয়াক সো ফাস্ট। এরপরের এক্সাম্পলটা দেখে নেব। এরপরে এক্সাম্পল কি বলছে? দ্য বয় সেইজ, এটাও প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কি হবে? দ্য বয় সেইজ দ্যাট আই লিভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি বাস করি বা আমি থাকি আমার দাদু দিদার সঙ্গে। কে বলেছিল কথাটা? ছেলেটা বলেছিল। তাহলে আমার কাছে সে হবে হি। তাহলে হি লিভ, এখানে একটা এস যোগ করে লিভস করে দেবে। কারণ কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। হি লিভস উইথ, এখানে অবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, মাই আছে আমার, এখানে আমি তো নেই, ছেলেটা বলছে আমার, তার মানে ছেলেটার, উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। এবার আই শ্যাল টেল হিম, এই বাক্যটা একটু বেশি ভালো করে দেখার জন্য আমি বলবো, এটা তো ফিউচারে আছে, আমি এটা লিখে নিই প্রথম। আই শ্যাল টেল হিম দ্যাট ইউ শ্যাল নট, ইউর পরে সাধারণত কি হয়? উইল হয়, কিন্তু এখানে সেটা বসেনি। ঠিক আছে, ইউর পরে উইল হয়, কিন্তু শ্যাল যখন বসছে তখন আমি বুঝবো এই বাক্যটার উপরে একটা জোর দিচ্ছে। একই রকম ভাবে ইউটা কাকে বোঝাচ্ছে? আই শ্যাল টেল হিম, আমি তাকে বলবো। তাহলে তুমি, আমি বলবো তুমি, তার মানে সে। দ্যাট হির পরে কি হয়? উইল হয়। যেহেতু ওরা ইউর পরে উইল হয়েছে, উইল বসায়নি, শ্যাল বসিয়েছে, একই রকম ভাবে আমিও তাই করব। হি শ্যাল নট কাম এগেইন। ব্যাস হয়ে গেল। এর পরেরটা কি আছে? জ্যোতিমা সেইজ, এটাও প্রেজেন্ট টেন্সে আছে। JOYOTIMA, জ্যোতিমা সেইজ দ্যাট I was not very tired last night. সরি, I was very tired last night. তাহলে আমি খুব ক্লান্ত ছিলাম গত রাত্রে। তাহলে আমিটাকে জ্যোতিমা, জ্যোতিমা যেহেতু মেয়ে তাই she লিখবো। She was very tired লাস্ট নাইট থাকলে কি হয়? গত রাত্রি, দ্য প্রিভিয়াস নাইট। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম রিপোর্টিং ভার্ব যদি আমার প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তখন কিন্তু আমার টেন্সের পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। এবারে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সেও যদি থাকে তখনও কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমার
রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। চলো বেশ কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলেও অনেক সময় দেখা যাচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তো কোন কোন ক্ষেত্রে সেটা হতে পারে? আমি দুটো নিয়ম বলি। যখন রিপোর্টেড স্পিচের টেন্সটা যখন ইউনিভার্সাল ট্রুথ থাকবে, অর্থাৎ চিরন্তন সত্য থাকবে, তাহলে কিন্তু সেখানে প্রেজেন্ট টেন্সই ব্যবহার হবে, সেখানে টেন্সের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া ডেইলি হ্যাবিট বা প্রাত্যহিক যে অভ্যাস বা নিত্য অভ্যাস যেটা বোঝায়, যদি এরকম থাকে তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সেও থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। চলো দুটো এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। তাহলে দ্য হারমিট সেড রিয়েল হ্যাপিনেস ইজ অনলি এ ড্রিম। হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসী কি বললো? পাস্ট টেন্সে আছে। এই সেটটা কিন্তু পাস্ট টেন্সে আছে। কি বলছে? দ্য রিয়েল হ্যাপিনেস, প্রকৃত সুখ, ইজ অনলি এ ড্রিম, কেবলমাত্র স্বপ্ন। তাহলে আমরা এই যে কথাটা দেখছি, প্রকৃত সুখ কিন্তু স্বপ্ন, এটা কিন্তু সত্যি, এটা চিরন্তন সত্যি। এটা আগেও ছিল যা, এখনকার জন্যও তা, ভবিষ্যতেও কিন্তু একই থাকবে। এই কারণে আমরা এখানে কি করব? প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কি লিখবো? দ্য হারমিট সেড দ্যাট, যা আছে বসে যাবে, দ্য রিয়েল হ্যাপিনেস ইজ অনলি এ ড্রিম। চলে যাচ্ছি দ্বিতীয়টাতে। আওয়ার টিচার সেইড, আমাদের শিক্ষক মহাশয় বলেন বা বললেন। কি বললেন? গড ইজ মার্সিফুল, অর্থাৎ ঈশ্বর হচ্ছেন ক্ষমাপরায়ণ বা কৃপাময়। তাহলে আমরা কি লিখবো? এই কথাটাও তো সত্য, তাহলে চিরন্তন, এটাও ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এর টেন্সের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। কি লিখবো? আওয়ার টিচার সেইড দ্যাট গড ইজ মার্সিফুল। ব্যাস, হয়ে গেল। এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, আবার এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে। আমার টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সৌম্যজিৎ সেইড, এটাও পাস্ট টেন্সে রয়েছে। মাই আঙ্কেল রিসাইটস, আমার কাকা, রিসাইটস মানে আবৃত্তি করে বা গায়, দ্য গীতা, গীতা পড়ে আর কি, এভরি মর্নিং, প্রতিদিন সকালে। তাহলে প্রতিদিন সকালে যখন গীতা পড়ে, তাহলে এটা একটা নিত্য অভ্যাস বোঝাচ্ছে। এই নিত্য অভ্যাস বোঝালেও কিন্তু কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে সৌম্য said that my uncle হবে না, এখানে পরিবর্তন করতে হবে সাবজেক্টটা। এখানে মাই আছে, তাহলে সৌম্যজিৎ, তাহলে হিজ আঙ্কেল recites the Gita every morning. Completed. এরপরে কি আছে? রক্তিম সেইড, এটা পাস্ট টেন্সে রয়েছে। আই ওয়াক হাফ অ্যান আওয়ার, প্রথমত এটা প্রেজেন্ট টেন্সে তো রয়েছে, কিন্তু প্রতিদিন কি করে? আওয়ার এভরি আফটারনুন, প্রতিদিন বিকালবেলা হাফ অ্যান আওয়ার ওয়াক করে, অর্থাৎ আধ ঘন্টা ধরে সে হাঁটে। তাহলে আমরা কি লিখতে পারি? রক্তিম said that he, এটা তখন কি হয়ে যাবে? ওয়াক্স হাফ অ্যান আওয়ার এভরি আফটারনুন। ভালো করে একবার এই দুটো এক্সাম্পল একরকম, এই দুটো এক্সাম্পল আরেক রকম, একদম ছকে ফেলা। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি তাহলে প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু আমার রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। বা রিপোর্টেড স্পিচটাই যদি নিত্য অভ্যাস বোঝায় বা ডেইলি হ্যাবিট বা চিরন্তন সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, তাহলেও আমার টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। এগুলো একদম প্রথম দিককার, আমি খুব সহজে অল্পের মধ্যে এগুলো বুঝিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতে এটা অত্যন্ত সহজ হয়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই।